আমরা এবারে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম খেতে দুপুরে লাঞ্চের জন্য। এই যে আমাদের একটা স্পেশাল রুম দিয়েছে, কেননা বাইরেও ওনাদের ব্যবস্থা আছে হোটেলে ওখানে বসবার, কিন্তু আমাদের একটা রুম দিয়েছে। যেহেতু আমরা এখানেতে রয়েছি ওই জন্য আমাদেরকে একটা স্পেশাল আলাদা রুম দিয়েছে। তা আমরা এখানে বসে এখন আজকে দুপুরে লাঞ্চ করব। তা আমরা লাঞ্চের অর্ডারও দিয়ে দিয়েছিলাম ঢোকার সময়তেই, সেইখানেতে আমাদের রেডি আছে, আমরা জাস্ট বসেছি, ওনারা খাবারটা আনছেন। তার মধ্যে আমাদের লাঞ্চ চলেও এসছে। এই যে চিকেন কষা, এখানে আলু পটলের একটা কষা রয়েছে, ওদিকে আলু ভাজা রয়েছে, ডাল বলেছিলাম ডাল দিয়েছেন, সুন্দর বালতি করে ডাল দিয়েছে, ভাত দুটো জায়গায় ভাত দিয়েছেন, আর তার সাথে রয়েছে আমি আর মেয়ে খাচ্ছি কাতলা কালিয়া, আর আমার বর খাচ্ছে চিকেন কষা, আর তার সাথে চাটনিও দিয়েছিল, টমেটোর চাটনি আমার খুব ফেভারিট, আর স্যালাড ছিল সাথে। আমাদের লাঞ্চটা এবারে আমরা সেরে নিই। খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা লাঞ্চ স্টার্টও করে দিয়েছিলাম। খাবারের টেস্ট ভীষণ ভালো। প্রথমে ডাল আলু কাঁচা দিয়ে খাচ্ছিলাম, আর তার সাথে পটলের তরকারিটাও নিয়েছিলাম। টেস্ট ভীষণ ভালো, আর গরম গরম খাবারের স্বাদের আলাদাই মজা একটা। আমরা ফরেস্টে সাফারি করব বলে বেরিয়ে পড়েছি। এখন বাজে কটা? 3:19। আচ্ছা, 3:19 বাজে। এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের জিপও এসে গেছে, 26 নম্বর জিপ এটা। এখন যাচ্ছি আমরা এই জিপে করে গরুমারা ফরেস্টের দিকে। বোতলটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তারপরে দেখা যাক ভাগ্যে কি আছে, বাঘ দেখা যায় কি কিছু কি দেখা যায় সেটা দেখা যাক। গরুমারার মেন গেটের দিকে যাচ্ছি এখন। আমাদের যিনি গাইড আছেন তিনিও উঠে পড়েছেন আমাদের গাড়িতেই। উনি এখানেতে চেকপোস্টে কিছু এন্ট্রি করতে হয়, যারা এখানেতে ফরেস্টে ঢুকছে তাদের নামে, সেই জন্য সেখানেতে এন্ট্রি করালেন। এবারে আমরা গরুমারা ন্যাশনাল পার্কের যে মেন এন্ট্রেন্স সেই দিকে যাচ্ছি। আমরা অলরেডি ঢুকে পড়েছি গরুমারা ন্যাশনাল ফরেস্টের ভেতর। এবারে চারপাশে বড় বড় গাছ আর জিপের সাফারি, অসাধারণ এক নতুন অভিজ্ঞতা আমাদের সামনে। এবারে আমরা সামনে এগিয়ে চলেছি গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। ভীষণ ভালো লাগছে। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, না ওই গেটটা শেষ করব যখন তখন পাবো। আর এখানেতে 500 প্রজাতির বেশি গাছ আছে, এখানে বিভিন্ন রকমের অর্কিড আছে। আমরা অলরেডি ডেন্স ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। যদি ভাগ্য ভালো থাকে বলছেন তাহলে অনেক রকমেরই জীবজন্তু দেখতে পাবো। আজকে সকালেই নাকি এখানে অজগর সাপ দেখা গেছে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। একটা নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে ঝিঝি পোকার যে আওয়াজটা সেইটা শোনা যাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে আমরা ভীষণ ভাবে শুনতে পাচ্ছি, ঝিঝি পোকা পরিষ্কার শুনতে পাচ্ছি আমরা এখান থেকে। উঠবে যখন বাবাকে বলে আচ্ছা মেয়েকে দেখো। বিভিন্ন রকম কীটপতঙ্গের আওয়াজ শুনতে পাচ্ছি এখানেতে। আর কিছুদিন বাদ থেকে অর্কিড ফুল ফুটবে। নিস্তব্ধ জঙ্গলের মাঝে খুব সুন্দর লাগছে। এখানে অনেক সময় জল খাওয়ার জন্য বিভিন্ন পশু নামে, তবে এখন কোনো পশুকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যালো, ফোন করছিলি রাকেশকে? ভিডিও করো। গাড়ি যায়। হ্যাঁ, দেখে তো মনে পোশাক সুন্দর দেখতে। হ্যাঁ, কি সুন্দর দেখতে। বন মোরগের দেখা পেলাম আমরা, তার আগে ময়ূর, এবারে বন মোরগ।
পেটটা যে আছে হ্যাঁ পুরোটা পেটের নিচে ঢুকে যায় বেকার হয়ে বাহ সুন্দর না? হ্যাঁ মানে প্রচুর ময়ূর। সামনে এই যে জনবসতিটা রয়েছে এটা হচ্ছে ওরাও প্রজাতির কালামাটি। এই জনবসতির এই গ্রামটির নাম হচ্ছে কালামাটি। আর এখানে ওরাও প্রজাতির আদিবাসী গোষ্ঠী এখানে বাস করে। এনারা উড়িয়া ভাষায় কথা বলেন। এই যে জনবসতিটা রয়েছে এখানে উড়িয়া ভাষায় কথা বলেন এখানকার মানুষজন। আর এটা হচ্ছে ওরাও প্রজাতির। সামনে কি জিপ দাঁড়িয়ে পড়েছে? কিছু আছে নাকি? সামনে একটা জিপ দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছি না কেন। কিছু দেখা গেছে নাকি? কিছু আছে নাকি? না না গাড়ি খারাপ খারাপ হয়েছে। ও ছবি তুলছে তো। এই যে সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চিলনি গাছ। হ্যাঁ হ্যাঁ তেজপাতা গাছ। কোনগুলো? ও আচ্ছা আচ্ছা, ওই সামনে ছোট ছোট ওইগুলো তেজপাতা গাছ। ওই লম্বা গাছগুলো হচ্ছে আপনার এই গাছ আছে না, ওইগুলো চা গাছ না, চা পাতা গাছ না? আচ্ছা, তাহলে তেজপাতা কোনগুলো? ও আচ্ছা আচ্ছা, এই আগাছা এর মধ্যে। আচ্ছা, এই মেহগনি গাছ, ওই যে লম্বা লম্বা গাছগুলো, আমার বাদিকে যে লম্বা লম্বা গাছগুলো আছে না, কোনো এই যে এইগুলো তেজপাতা গাছ। ওগুলো যে সাদা সাদা ডান্ডা, এগুলো মেহগনি গাছ। ওই সাদা কাণ্ডটা যেটা, সেটা হচ্ছে মেহগনি গাছ। আর এগুলো হচ্ছে চা বাগান পুরোটাই। এইখানকার ওরাও প্রজাতির মানুষেরা আগে চাষাবাদ করতো, কিন্তু এখন ওনারা হাতি বাইসন এসবের জ্বালায় চাষের জমি সব নষ্ট করে দেয় বলে ওনারা এখন এখানকার চা বাগানের চাষই করছেন। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে দূরে, এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এই যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে অনেক সময় বার্কিং ডিয়ার বা বাইসন বা অন্যান্য জীবজন্তুরাও, লিওপার্ড এগুলো পার হয়। ওই জন্য এখানে আমাদেরকে দাঁড় করিয়েছে গাড়িতে নিয়ে। যদি কিছু অ্যানিমালস এখান থেকে এপার থেকে ওপারে যায় তাহলে আমরা দেখতে পাবো। ওই জন্য আমরা এখানে চুপচাপ ওয়েট করছি যদি কিছু দেখা যায়। কিন্তু কোনো প্রাণীকেই দেখতে পেলাম না এখনো পর্যন্ত, এদিক থেকে ওদিকে হওয়ার জন্য। তবুও আর কিছুক্ষণ ওয়েট করে যাই, যদি কিছু দেখা যায়। ওই জন্য একটুখানি এখানেতে দাঁড়িয়ে রয়েছি সবাই, এখানে আস্তে আস্তে কথা বলছি। আবার গাড়িতে উঠে পড়েছি, কেননা ওখানে কিছুই দেখা গেল না। ওই জন্য এখনও জঙ্গলের অনেকটাই দেখা বাকি আছে, ওই জন্য গাড়িতে উঠে পড়েছি। গাড়ি করে আবার যাচ্ছি আমরা জঙ্গলের পথ ধরেই। না আমাদের মোবাইলে এখনো দেখাচ্ছে 16টা 38, আর দাদার মোবাইলে দেখাচ্ছে 5টা 8। টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গায়। আমাদের মোবাইলে এখনো চেঞ্জ হয়নি, 16টা 38ই দেখাচ্ছে, আর দাদার মোবাইলে 5টা 8 দেখাচ্ছে। এই জায়গাটা টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে জঙ্গলের। আমার মেয়ের মোবাইলেও এখন 5টা 10, বরের মোবাইলেও 5টা 10। আরেকটা ফোনে দেখাও না, আরেকটা ফোনে 4টে 40। এখানে টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম 2-3 জায়গায় হয়, টাইম চেঞ্জ হয়ে যায়।
এই যে দুজনের মোবাইলে দু রকমের টাইম দেখাচ্ছে, এর কারণ হচ্ছে ভুটান বর্ডার খুব সামনেই, তো ভুটানের টাইমটা ধরে নিচ্ছে, ওই জন্য আমাদের টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে মোবাইলে। নেওড়া জঙ্গল ক্যাম্পে নো এন্ট্রি উইদাউট পারমিশন, আমরা আগে থেকে পারমিশন করিয়ে রেখেছিলাম, যার জন্য যাচ্ছি আমরা আবার। মানে ওইটা জঙ্গলটা একটাই জঙ্গল না, আলাদা জঙ্গল, হাইরোড ভাগ করে দিয়েছে, দুটো এক বিভিন্ন না আছে। জঙ্গল একটাই, এখানে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। গরুমারার কন্টিনিউয়েশনই এটাই আছে, নেওড়া এটা, কিন্তু মেন রোড একটা যেটা আমরা এতক্ষণ ধরে এলাম সেই রোডটা মধ্যেখান থেকে ডিভাইড করে দিয়েছে জঙ্গলটাকে, কিন্তু পেছন দিকটাতে একটাই জঙ্গল। এটা একটা হাতির খোঁজ পাওয়া গেছে, 1 নম্বর ওদিকে কোথাও জায়গা আছে সেখানেতে হাতি আছে, তা আমরা সেদিকে যাচ্ছি এখন। হ্যাঁ, তারা আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে যদি হাতি দেখানো যায়। দেখা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, পিঠটা জাস্ট দেখতে পেয়েছি। তুমি পাটা নাবা, জুতোটা খোলো, জুতোটা খোলো, পিঠটা জাস্ট দেখতে পেয়েছি। পড়ে যাবি বাবাই না, ওই যে ওই ঠিক ওই গাছগুলোর ফাঁকেতে জাস্ট পিঠটা। হ্যাঁ হ্যাঁ, এখন আর দেখতে পাচ্ছি না, তখন গেল শুধু। হ্যাঁ, পালিয়ে গেছে, অল্প একটু জাস্ট পিঠটা দেখতে পেয়েছে। হ্যাঁ, জাস্ট মানে পিঠটা। এতই ভালো যে আমরা একটা লেপার্ড দেখেছি, কিন্তু সেটাকে ক্যামেরায় যে তুলবো সেই সৌভাগ্য আর হয়নি। জাস্ট দেখলাম রাস্তাটা ক্রস করে একটা জাম্প করে চলে গেল, মানে সেটাকে যে ক্যামেরায় তুলবো সেই আর হয়নি তখন। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এই দাদাদের জন্যই হলো আমাদের আজকে। যাই হোক, অ্যাটলিস্ট একটা কিছু হলো আজকে। গরুমারা ফরেস্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবারে চা বাগানের পাশ ধরে চলে যাচ্ছি এই প্যাকেজেরই ইনক্লুড করা ট্রাইবাল ডান্স দেখতে। আর যদি কেউ ট্রাইবাল ডান্স না দেখতে চান তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, তার জন্য এক্সট্রা কিছু ফরেস্ট সাফারি এনারা করিয়ে দেন, যেখানে আধ ঘন্টা আরও এক্সট্রা ফরেস্টের সাফারি করিয়ে দেন। এই আমরা চা বাগানের পাশ দিয়ে সেইখানে যাচ্ছি। ট্রাইবাল ডান্স দেখে আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি হোটেলেতে। এই সুন্দর পথ পেরিয়ে আমরা হোটেলেতে ফিরে যাব আবার। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।